কেউ ভাবেনি কাদের কথা, হাওড় অঞ্চলের মানুষের কথা। নেত্রকোনার কিছু অঞ্চল পুনর্বাসনের সময়টা এটা কিন্তু ওরা পাচ্ছে না মোটেও। বলা হয়ে থাকে এইচএসসি 2024 ব্যাচ সবচেয়ে দুর্যোগপূর্ণ ব্যাচ। আমরা কিভাবে আসলে আশা করতে পারি যে মাত্র 8 দিনের মধ্যে বন্যার পানি নেমে যাবে? এইচএসসি পরীক্ষার একটা রেজাল্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রভাব ফেলে। এইচএসসি জীবনের এমন একটি পর্যায় যেটাকে অনেকেই বলে জীবন গড়ার সূত্রপাত, অর্থাৎ আপনি সারা জীবন কি করবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কিংবা অন্য কি হবেন, তা নির্ভর করে জীবনের ঠিক এই মুহূর্তে অর্থাৎ এইচএসসি পরীক্ষার উপরে। সমস্যা আমাদের বাড়ি যে মোহনগঞ্জ থানা বরান্তর, তখন বাড়িতে চতুর্দিকে পানি এনে তো পরীক্ষা করতে গুলা 30 তারিখ দিয়েছে পরীক্ষা। পানির উঠে আমরা বাস আমরা গুলা পরীক্ষা দেওয়াই আমাদের বাড়ি। আমরা মুহের কথা শুনবার মতো কেউ নেই, আমরা গ্রামের মানুষ, আমরা গৃহস্থ মানুষ, নাই খেয়া পয়সা কোনো মতো কষ্ট করে বাচ্চারা এই পর্যন্ত উঠাইছিলাম। তো যে সময়টা তাই পার হয়েছি যে একটা চাকরি বাকরি করে খাইবো, এই নাই বালা রেজাল্ট তো করতেই পারতো না এই সময় পরীক্ষা নিলে। আচ্ছা, আপনার বাড়ি আর যেখানে পরীক্ষা এটার দূরত্ব কতটুকু? পরীক্ষা তো দিব ময়মনসিংহ বোর্ডে, প্রায় 10 কিলো 15 কিলোর মতো। আচ্ছা, পুরো জায়গা কি ওখানে এখনো পানি আছে? আমাদের গ্রামের আশেপাশে পানি, পানি ভাঙ্গিয়া নৌকায় যায় রাস্তা তুড়া লাগে। আমার নাম মির্জা সিয়াম। আপনি তো পরীক্ষার্থী এবারের, না? জি জি, আমি এবারে পরীক্ষার্থী। আচ্ছা, আপনার প্রিপারেশন কেমন? স্যার আমরা তো ধরেন কয়েকদিন যাবত 10-15 দিন যাবত পানি নিচ্ছিলাম, তো আমার প্রিপারেশন মোটামুটি সবগুলো ক্লিয়ার আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন কয়েকদিন যাবত পড়াশোনার গ্যাপ, তারপরে আবার আমার কিছু নোট পাতে ছিল পানিতে ঢুকে গেছে, আবার এখন আবার এগুলো সংগ্রহ করতে হইতেছে। তো একটা এসএলের মধ্যে আছি আর কি। আমাদের ধরেন একটু সময় সমস্যা না, আমাদের ধরেন আরো 10-15 দিন কি এরকম টাইম আর একটু এক্সট্রা পাইলে হয়তো সুবিধা হইতো, কারণ এগুলোর সাথে খাপ খাওয়াই নিতে আমাদের একটু দেরি হয়ে যেতেছে। দর্শক মণ্ডলী, আমি কথা বলছিলাম একজন মায়ের সাথে যে কিনা বন্যা কবলিত অবস্থায় আছেন এবং যার সন্তান এবার এইচএসসি পরীক্ষা দিবে। তিনি অত্যন্ত আতঙ্কতার মধ্যে আমাদেরকে জানাচ্ছিলেন যে কিভাবে তার সন্তান এই মুহূর্তে পরীক্ষায় অংশগ্রহণ করবে। বলা হয়ে থাকে এইচএসসি 2024 ব্যাচ সবচেয়ে দুর্যোগপূর্ণ ব্যাচ, অর্থাৎ তারা একের পর এক বন্যা, খরা, জাতীয় নির্বাচনের মধ্যে পতিত হয়ে আসছে। ঠিক এই অবস্থায় তারা ঠিকমতো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা এটি দেখা দিয়েছে মারাত্মক অনিশ্চয়তা। শেষ পর্যন্ত পরীক্ষা পেছানোরও দাবি উঠেছে বেশ কয়েকবার। আপনি জানেন যে দেশের অধিকাংশ অঞ্চল আমাদের বন্যা কবলিত এবং সিলেটে কিন্তু পরীক্ষাটা পিছিয়েছে 8 দিন, কিন্তু কেউ ভাবেনি কাদের কথা, হাওড় অঞ্চলের মানুষের কথা। নেত্রকোনার কিছু অঞ্চল, ওদের ছবিগুলো আমার কাছে এসেছে, ওদের মর্মস্পর্শী লেখাগুলো আমার কাছে এসেছে। ঘর ভর্তি পানি, বই খাতা ভিজে গিয়েছে। এই যে পুনর্বাসনের সময়টা এটা কিন্তু ওরা পাচ্ছে না মোটেও। এখন এই অবস্থাতে যখন কিনা আপনি বাসায় থাকতেই পাচ্ছেন না, তখন আপনি কিভাবে এইচএসসির মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রিপারেশন নেবেন? উত্তরবঙ্গের কিছু অঞ্চলে কিন্তু একই অবস্থা, ওদের কিন্তু পরীক্ষাটা পিছায়নি, ওদের কথা কেউ ভাবেনি। তো আমার মনে হয় যে একটা হযবরল পরিস্থিতি বিরাজমান। এইচএসসি পরীক্ষা জীবনের একটা ইম্পর্টেন্ট পরীক্ষা। এই পরীক্ষার উপর ডিপেন্ড করে আপনি বুয়েটে পরীক্ষা দিতে পারবেন কিনা। এই পরীক্ষার জিপিএ কম পেলে মেডিকেলে আপনার নাম্বার কাটা যাবে। এখন যার যায় সেই আসলে বুঝতে পারবে, শহরের বাচ্চারা হয়তো বা বুঝতে পারবে না। গ্রামের যে ছেলেটা এখন এই দুঃসহ সময়ের মধ্যে আছে, ও যদি কোনো কারণে A+ মিস করে, ওর মেডিকেলের স্বপ্ন যদি ও হারিয়ে ফেলে, তাহলে এটার দায়টা আসলে কে নিবে? তো আমি মনে করি যে এই জায়গা থেকে দাঁড়িয়ে সবার কথা ভেবে পরীক্ষাটাকে একটু সময় নিয়ে ওদেরকে রিহ্যাবিলিটেশনের টাইম দিয়ে একটু পিছিয়ে নেওয়া হোক, এটাই আমার মন্তব্য। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। আমার মনে হয় যে এই পরীক্ষার জন্য ওরা প্রথম থেকেই আসলে একটা ব্যাকফুটে ছিল। স্টুডেন্টদের 24 মাস সময় পাওয়া উচিত, সেখানে এরা 14 মাস সময় ঠিকঠাক পেয়েছে বলে আমার মনে হয় না। এই জাতীয় নির্বাচনের সময়ে স্টুডেন্টরা, আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতা শুরু হলো, বাসে অগ্নিকাণ্ড, ট্রেনে অগ্নিকাণ্ড, বিভিন্ন কারণে সচেতন অভিভাবকরা স্টুডেন্টদের কলেজে পাঠাতে পারেনি, সব জায়গায় ঠিকঠাক ক্লাস হয়নি। আমি যেমন হালকেনস্টাইন প্ল্যাটফর্মে আছে, আর আমার নিজেরও একটা পেজ আছে লাইট অ্যান্ড ফিজিক্স। তো সেখান থেকেই আর কি প্রথম আর কি এইচএসসি 24দের যে রিসেন্ট যে বন্যার যে ইস্যুটা নিয়ে প্রায় হাজার মেসেজ। কি বেসিক্যালি আমাদের দাবিটা আর কি এই বন্যাটা কেন্দ্রিক করেই, যে এই যে বোর্ডে যারা সিলেট বোর্ড যেমন 9 তারিখে এক্সামটা নিয়েছে, এখন আমি আসলে জানি না এটা কতটুকু যুক্তিযুক্ত হবে, কারণ তারা অলরেডি তাদের ঘর বাড়ি সব হারিয়ে ফেলেছে। এখন সেখানে মেন্টাল একটা
প্রস্তুতির ব্যাপার আছে। এই যে সিলেট বোর্ডে মাত্র 8 দিন পেছানো হলো, একটা আপনি জাস্ট একটু চিন্তা করেন যে একটা ছাত্র বা একটা ছাত্রীর হচ্ছে এইচএসসি পরীক্ষা সব বই খাতা পানিতে ভেসে গেছে, তো সেই ছাত্রছাত্রী নিজের বাসাতেও থাকতে পারছে না, পরিবার নিয়ে আত্মীয়র বাসায় বা অন্য কোনো আশ্রয় কেন্দ্র আশ্রয় নিতে সে বাধ্য হচ্ছে, খাওয়া দাওয়ারও এখনো কোনো ঠিক ঠিকানা নাই। তো এই অবস্থায় আমরা কিভাবে আসলে মানে আশা করতে পারি যে মাত্র 8 দিনের মধ্যে বন্যার পানি নেমে যাবে, সে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করার পরে নিজের বাসায় চলে আসবে, এসে আবার 8 দিন পরে সে এইচএসসি পরীক্ষায় বসবে, যেখানে শেষ মুহূর্তে আসলে মানে পড়াশোনাটা সবচেয়ে বেশি হয় আসলে আমরা যেটা আসলে মনে করি। দেখুন, সবাই তো আসলে পড়ালেখা শুধুমাত্র পাশের জন্য করে না, অনেকে পড়ালেখা করে মুক্তির জন্য, নিজের অবস্থার পরিবর্তনের জন্য। এখন এই যে সিলেটে বন্যা বলে সিলেট বোর্ডের পরীক্ষাটা পিছিয়ে দিল, এটাতে আসলে তো তাদেরও কোনো লাভ হইল না, কারণ তারা তো পিছিয়ে গেল। কিভাবে পিছিয়ে গেল? তারা যে 8-10 দিন পরে পরীক্ষা দিবে, তাদের হচ্ছে যে পরীক্ষাটা শেষও দেখা যাবে যে নতুন স্কেডিউল করতে করতে তাদের দেখা যাচ্ছে 10-15 দিন পরে তাদের হচ্ছে যে এইচএসসি পরীক্ষাটা শেষ হবে। তাহলে তারা ভার্সিটি অ্যাডমিশনের সময় কিন্তু কম পাবে। কারো কিন্তু টার্গেট থাকে না যে শুধুমাত্র এইচএসসিটা দিয়েই শেষ, সবার টার্গেট থাকে একটা ভালো পাবলিক ভার্সিটিতে পড়বে। যে অ্যাডমিশনের সময় একটা বৈষম্য তৈরি হয়ে যায়, কারণ প্রতিটা মধ্যবিত্ত পরিবারের সন্তানের একটা ইচ্ছাই থাকে যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় মাথা গোঁজা জায়গা। সেই জায়গা দেখা যাচ্ছে অন্য বোর্ডটা যদি সিলেট পরে হয়, অন্য বোর্ড আগে হয়, তাহলে অন্য বোর্ডটা আগের থেকে অ্যাডমিশন শুরু করবে, সিলেট বোর্ড দেরিতে পাবে, তাহলে ওদের সাথে একটা বৈষম্য তৈরি হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয়, যদি সর্বনিম্ন একটা মাসও যদি একটু পিছানো সম্ভব হয়, তাহলে সবাই একসাথে পরীক্ষার হলে গেলে একসাথে শেষ করলে, একসাথে নতুন উদ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিলে সবার পরিবারের স্বপ্ন পূরণ হবে, কোনো বৈষম্য তৈরি হবে না, সবার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে। সিলেট বোর্ডের ক্ষেত্রে তারা কিন্তু আসলে এই যে 30 তারিখ থেকে যদি পরীক্ষা শুরু হয়, তারা পরীক্ষা দিবে মেবি 8 তারিখ থেকে, এরকম একটা সময় তারা এক্সাম দিবে। তো তারা কিন্তু আসলে অ্যাডমিশনের সময় একটা যে প্রপার টাইম, সেই টাইমটা কিন্তু তারা আসলে পাচ্ছে না। তো যেহেতু তারা পাচ্ছে না, তো তারা এটা কিন্তু একটা সাফার করবে হচ্ছে অ্যাডমিশনে গিয়ে। সো আমরা চাচ্ছি আসলে কি যে সকল শিক্ষার্থী একই সময় এইচএসসি পরীক্ষা দিক এবং সকল শিক্ষার্থী একই সময় হচ্ছে অ্যাডমিশন পরীক্ষা দিক। কেননা এই এইচএসসি পরীক্ষার একটা রেজাল্ট প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রভাব ফেলে। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমরা যদি বুয়েটের কথা বলি, আমরা যদি মেডিকেলের কথা বলি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই যে এইচএসসি রেজাল্টটা, এটা কিন্তু ভালো রকমের একটা ইফেক্ট ফেলে। সো এই জন্য আমরা চাচ্ছি যে বাংলাদেশে প্রত্যেকটা বোর্ডের সকল শিক্ষার্থী একই ডেটে পরীক্ষা দিক এবং তারা হচ্ছে একই সময় যেহেতু অ্যাডমিশন দিবে, এই জন্য তাদের পরীক্ষাটা একই সময় হওয়া উচিত। কথায় আছে, মানুষ যে যার অবস্থানের কষ্ট একমাত্র সেই বোঝে। সম্ভবত সে কারণেই এই কথাগুলো কিংবা এই বক্তব্যগুলোকে কোনোভাবেই গ্রহণ করছে না সরকার কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় শিক্ষামন্ত্রী অত্যন্ত বিজ্ঞ মানুষ এবং অত্যন্ত সজ্জন মানুষ হিসাবে আমাদের সবার মাঝে পরিচিত। আমার মনে হয় মাননীয় শিক্ষামন্ত্রী অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন। আমি বিশেষভাবে অনুরোধ জানাবো এই সব শিক্ষার্থীদের প্রতি সদয় এবং মানবিক হওয়ার জন্য। আমাদের মনে রাখতে হবে যে আজকে আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা এইচএসসি পরীক্ষা যারা দিবে, তারাই হয়তো একদিন এই দেশ চালাবে আপনার মতো আমার মতো জায়গা থেকে। সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সবাইকে এদের ব্যাপারে এক্ষুনি আর দেরি না করে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং পরীক্ষাটি অবশ্যই 1 মাস পিছিয়ে দেওয়ার দাবি আমিও জানাচ্ছি। আলী আসগর ইমন, ATN বাংলা, ঢাকা।